বিজেপির সুরে সুর মেলালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ইমার্জেন্সি নিয়ে ইন্দিরা গান্ধীকে তুলোধনো করলেন এই কংগ্রেস সাংসদ। শশী থারুর জন্য পাকাপাকি কি তবে এবার বন্ধ হয়ে যাচ্ছে কংগ্রেসের দরজা? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, বারবার বিজেপির সুরে সুর মিলাতে দেখা গেছে শশী থারুরকে, আবারও ইমার্জেন্সি নিয়ে ইন্দিরা গান্ধীকে তুলোধনো। কি মনে হয়, পাকাপাকি ভাবে কি কংগ্রেসের দরজা এবার বন্ধ হয়ে যাচ্ছে শশী থারুর? যা পরিস্থিতি হচ্ছে তাতে একদম ঠিকই অঙ্কিতা যে শশী থারুর আস্তে আস্তে কংগ্রেসের দরজা তার জন্য বন্ধ হয়ে যাচ্ছে এবং তিনি ক্রমশই বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। আমরা গত কয়েক মাস ধরেই শশী থারুরের বিভিন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে সেটা দেখতে পেয়েছি। অপারেশন সিন্দুরের সময় যখন বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে প্রতিনিধি দল গিয়েছিল, সেখানে গিয়েও শশী থারুর অপারেশন সিন্দুরে নরেন্দ্র মোদীর ভূমিকা এবং ভারত কেন পাকিস্তানকে জবাব দিয়েছে সেটা তুলে ধরেছেন এবং সেখানে তাকে বিজেপি সাংসদদের থেকেও বেশি সক্রিয় হিসেবে ভূমিকা পালন করতে দেখা যায়। এবং তারপরে তিনি দেশে ফিরে আসার পরে এই বিষয় নিয়ে তার বিরোধিতা করেছিল কংগ্রেসের বর্ষিয়ার নেতা পবন খেরা এবং জয়রাম দাসরা। কিন্তু তাতেও যে তিরুবনন্তপুরমের সাংসদের কোনো হেরফের হয়নি সেটা পরবর্তীকালে তার বিভিন্ন মন্তব্যের মধ্যে দিয়ে দেখা গেছে। নরেন্দ্র মোদী তিনি ভূয়সী প্রশংসাই করেছেন, যেটা কংগ্রেসের পার্টি লাইনের পুরোপুরি বিরোধী হিসেবেই দেখেছে কংগ্রেস নেতারা। এবং তারপরে মল্লিকার্জুন খাড়গে নাম না করে তাকে বার্তা দিলেও শশী থারুরের মুখ বন্ধ করা যায়নি। আবার যেটা দেখা গেল যে 1975 সালের জরুরি অবস্থার কালো দিনগুলোকে স্মরণ রেখে 2025-এ জুন সংবিধান হত্যা দিবস পালন করেছে বিজেপি। সংবিধান কিভাবে জরুরি অবস্থার সময় কন্ট্রোল করার জন্য সংবিধানের এবং দেশের ইতিহাসে সব থেকে কালো অধ্যায় বলে নরেন্দ্র মোদী জরুরি অবস্থাকে বর্ণনা করেছে। এবং সেই একই সুরে শশী থারুর ইন্দিরা গান্ধীর সমালোচনা করলেন। ইন্দিরা গান্ধীর সময় যে জরুরি অবস্থা করা হয়েছিল সেটার তিনি তীব্র প্রতিবাদ করলেন এবং তার একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে প্রজেক্ট সিন্ডিকেট নামে একটি সংবাদ মাধ্যমে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে 1975-এ কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছিল, কিভাবে বিরোধীদের দমন করে বিচার বহির্ভূত ভাবে প্রচুর মানুষকে হত্যা করা হয়েছিল এবং নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনটাই জরুরি অবস্থার সময় দোষর ছিল বলে তিনি দাবি করেছেন। এবং তিনি তার আরো অভিযোগ হচ্ছে জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী মানবতার জন্য সেই সময় আম জনতার জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল এবং 1975-এ সেই ভারতের তুলনায় আজকের ভারত অনেক বেশি উন্নত এবং আজকের ভারত সেই সময়কার মতো নয় বলে তিনি মন্তব্য করেন। এবং তার অভিযোগ আরো যে ইন্দিরার সময় গণতন্ত্রের সব স্তম্ভকে মৌন করে রাখা হয়েছিল এবং বিচার বহির্ভূত হত্যা আচ্ছার করছিল। সেই তুলনায় আজকের ভারতের গণতন্ত্র অনেক বেশি সক্রিয় এবং ভারতের গণতন্ত্রের ব্যবস্থা আজকে সারা বিশ্ব প্রশংসা করে। দেখো, শশী থারুর জরুরি অবস্থার নিন্দা করে যে সম্পাদকীয় লিখিতে, এইটা থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে যে শশী থারুরের জন্য কংগ্রেসের দরজা পুরোপুরি পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেছে বুঝতে পেরেই শশী থারুর বিজেপির সুরে মিলে কথা বলছে এবং অপারেশন সিন্দুরের জয়গান দিয়েই তার শুরু হয়েছিল। তারপর থেকেই তিনি প্রকাশ্যে নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করার পাশাপাশি নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের যে অন্য উচ্চতায় পৌঁছে গেছে সেটা তিনি বারবার উল্লেখ করেছেন। এবং যখন বিরোধীরা ইন্দিরা গান্ধীর সাথে নরেন্দ্র মোদীর তুলনা করে ইন্দিরা গান্ধীকে নরেন্দ্র মোদীর থেকে উপরে রাখার চেষ্টা করে প্রধানমন্ত্রী হিসেবে, তখন শশী থারুর সব থেকে বেশি ভোকাল রয়েছে নরেন্দ্র মোদীর পক্ষে বিরোধী দলের সাংসদ হয়েও। আর এটাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি ক্রমশই বিজেপির দিকে হাঁটতে শুরু করে দিয়েছে এবং ইন্দিরা গান্ধী সম্বন্ধে তার এই যে সম্প্রতি যে প্রতিবেদনে তিনি যে মন্তব্য করেছেন সেটা তার কংগ্রেসের দরজা তার জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেল বলে মনে করা হচ্ছে। এবং তার জন্যই তিনি জরুরি অবস্থার তীব্র নিন্দা করে এই প্রতিবাদে বিজেপির তরফ থেকে যে সংবিধান হত্যা দিবস পালনের কর্মসূচি নেওয়া আছে তার কথা উল্লেখ করেছেন এবং তার প্রশংসা করেছেন। এবং নরেন্দ্র মোদীর জামানায় যে ইন্দিরা গান্ধীর থেকে অনেক ভালো
এই দাবি করে তিনি বিজেপিতে যাওয়ার রাস্তায় প্রশস্ত করছেন বলে মনে করা হচ্ছে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ। অর্থাৎ শশী থারুর যে বক্তব্য তিনি রাখলেন, ইন্দিরা গান্ধীকে যেভাবে তিনি তুলোধন্য করলেন, তারপর কিন্তু আবারও কংগ্রেসের মধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। যাই হোক, তবে তার এই বক্তব্যের পর কংগ্রেসের পক্ষ থেকে কোন ধরনের সিদ্ধান্ত আসে কিনা সেটাও দেখার, কারণ রাজনৈতিক মহলে কিন্তু এই বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।